গরম তো পড়েই গেছে, তাই এই গরমে সুস্থ থাকতে অবশ্যই বানাবেন এই রেসিপিটি। নমস্কার বন্ধুরা, সুতৃষ্ণাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আমার আজকের রেসিপি হলো একদম কম মশলায় হালকা পাতলা জিওল মাছের পাতলা ঝোল। তাহলে চলুন বন্ধুরা আর বেশি দেরি না করে ঝটপট বানিয়ে ফেলি আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি লাউ। তবে এত বড় লাউটা আমার লাগবে না, আমি এখান থেকে অর্ধেকটা পরিমাণে লাউ নিয়ে নেব। তাহলে আমি লাউটা ভালোভাবে কেটে নিয়ে চলে আসছি। লাউ ছাড়াও এখানে আমি নিয়েছি সজনে ডাঁটা আর সাথে নিয়েছি ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা। সজনে ডাঁটাগুলো কেটে নিয়েছি, ছোলগুলো ছাড়িয়ে নিয়েছি। এদিকে লাউটাও কিন্তু ডুমডুম করে আমি কেটে নিয়েছি, তবে আমি অর্ধেকটা পরিমাণ লাউ দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এদিকে আমি নিয়ে নিয়েছি জিওল মাছ। জিওল মাছগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি নিয়েছি একটা শোল মাছ আর একটা ল্যাঠা মাছ, তবে মাছগুলো একটু ছোট সাইজেরই আমি নিয়েছি। মাছগুলোকে দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার মাছগুলোর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ ভালোভাবে মেখে নিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য আমি রেখে দেব। নুনটা দেওয়া হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো হলুদটাও দিয়ে নেব। তারপর ভালোভাবে মেখে নেব। গরমের সময় শরীর সুস্থ রাখতে লাউটাও যেরকম উপকারী সেরকম কিন্তু জিওল মাছটাও ভীষণ উপকারী। তাও যদি আবার খুবই কম মশলায় রান্না হয় গরমের সময়, তাহলে তো কোনো কথাই নেই। দেখুন বন্ধুরা, মাছটা খুব ভালো মতো করে আমি নুন হলুদ মেখে রেখে দিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি আগে থেকেই গরম করতে বসিয়েছি। এবার কড়াইয়ের চারিপাশে তেলটা একটু ভালোভাবে লাগিয়ে দেব। বন্ধুরা, অনেক সময় কিন্তু কড়াইয়ের মধ্যে দেখবেন মাছ জড়িয়ে যায়, তাই কড়াইয়ের চারপাশে একটু ভালোভাবে তেলটা লাগিয়ে ভালো মতো গরম করে নিলে কিন্তু কড়াইয়ে আর মাছ জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এবার সমস্ত মাছগুলো আমি একেবারে দিয়েই ভেজে নেব। এক সাইড হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো একটু উল্টে পাল্টে দেব। বন্ধুরা, জিওল মাছের ঝোল তো আপনারা অনেকেই আপনাদের মতো করে বানান, তবে একবার এইভাবে বানাবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এইভাবে বানালে কিন্তু ভীষণ উপকারী। প্রচণ্ড গরমে শরীর সুস্থ রাখতে দুপুরের গরম ভাতের সাথে এই রেসিপিটি অবশ্যই রাখতে পারেন। দেখুন বন্ধুরা, সমস্ত মাছগুলো আমার ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেল থেকে ছেঁকে তুলে নেব। বন্ধুরা, আপনারা কারা কারা এইভাবে জিওল মাছের পাতলা ঝোল বানিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখনো পর্যন্ত বানাননি তারা অবশ্যই কিন্তু একবার হলেও এইভাবে বানাবেন। সমস্ত মাছগুলো তুলে নেওয়া হয়ে গেলে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। ছোট চামচের হাফ চামচের একটু কম কালো জিরে আর হাফ চামচের মতো দিয়ে দেব গোটা জিরে। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ আসবে তখন আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দেব। সমস্ত লাউগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে জোর আঁচে 2 থেকে 3 মিনিট প্রথমে ভালোভাবে ভেজে নেব। যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন, প্লিজ বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। দেখুন বন্ধুরা, লাউগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি লাউয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন।
বন্ধুরা, আমরা প্রায় সবাই জানি যে লাউয়ের মধ্যে নুন দেওয়ার সাথে সাথে কিন্তু লাউ থেকে জল ছাড়তে শুরু করে, আর লাউটা খুব তাড়াতাড়ি নরম হয়ে গিয়ে অনেকটা কমেও যায়। তাই আমি নুনটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার 3 থেকে 4 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব, যাতে লাউটা একটু নরম হয়ে যায়। এবার ঢাকনা খুলে আমি একটু নাড়াচাড়া করে দেব। অল্প অল্প জল ছাড়তে শুরু করেছে, লাউটা এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি। এবার আমি লাউয়ের মধ্যে দিয়ে দেব কেটে রাখা সজনে ডাঁটা, আর সাথে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু পুরোপুরি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। যেহেতু এটা একদম কম মশলায় উপকারী ঝোল, তাই এর মধ্যে আমি কোনো রকম গুঁড়ো লঙ্কা বা লাল লঙ্কা ব্যবহার করছি না, শুধুমাত্র কাঁচা লঙ্কার ঝালেই আমি রেসিপিটা বানাবো। ডাঁটা আর লঙ্কা দিয়ে আমি আবারও একটু ভেজে নেব। সজনে ডাঁটা দেওয়ার পর 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব বড় চামচের 1 চামচ গোটা জিরে বেটেছি, সেই জিরে বাটা। এই জিরে বাটা ছাড়া আমি আর কোনো রকম মশলা এই রেসিপির মধ্যে ব্যবহার করব না। এবার জিরে বাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব সবজিগুলো। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকেন, তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। প্লিজ বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো। জিরে বাটা দেওয়ার পর মোটামুটি 4 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আপনারা দেখে বুঝতেই পারছেন যে লাউটা কিন্তু অনেকটাই কমে গেছে। এবার আমি ভালোভাবে কষানোর পর পরিমাণ মতো জলটা দিয়ে নিচ্ছি। এই ঝোলটা কিন্তু একটু পাতলাই হয়, তাই আপনারা যে যেরকম ঝোল রাখবেন সেই অনুযায়ী কিন্তু জলটা দিয়ে নেবেন। এবার লাউ আর সজনে ডাঁটাটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য 5 মিনিটের জন্য আমি ঢেকে দেব। ঢাকনা খুলে এবার আমি আপনাদের দেখাবো যে লাউটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর অল্প একটু সেদ্ধ হতে বাকি আছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব আর ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। যে অল্প একটু লাউটা সেদ্ধ হতে বাকি আছে, মাছগুলো দিয়ে ফোটানোর সাথে সাথেই কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। মাছগুলো দিয়ে ঝোলের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এবার আমি আবারও 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। মাছটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই কিন্তু ঢাকাটা দিয়ে দেব। 3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর ঢাকনা খুলে আমি একটু নাড়াচাড়া করে দেব, আর সাথে আমি দেখিয়ে দেব যে লাউটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। হালকা করে খুন্তি দিয়ে চাপ দিলেই কিন্তু লাউটা কেটে যাবে। দেখুন বন্ধুরা, আমি হালকা করে চাপ দিলাম, লাউটা কিন্তু কেটে গেছে। লাউ ডাঁটা দুটোই কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা। তবে ধনেপাতাটা এই ঝোলে একটু বেশি করে দেওয়া গেলে কিন্তু ঝোলটা খেতে বেশি ভালো লাগবে। এবার ধনেপাতা দিয়ে আমি একটু ভালোভাবে মিশিয়ে দিয়ে 1 মিনিটের মতো ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের উপকারী জিওল মাছের ঝোল। রেসিপিটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অন্য বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।